আসসালামু আলাইকুম। সো হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল থেকে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করি। আর এটা হচ্ছে পাঁচমিশালি ডালের খিচুড়ি। এই খিচুড়িটা খেতে আমরা সাধারণ যে খিচুড়িটা খাই সেটা থেকে অনেক মজা হয়। এখানে খেসারি, মুসুরির ডাল, তারপর হচ্ছে ছানার ডাল, বুটের ডাল, মানে আরও একটা ডাল আছে, মুগের ডাল। সো এই ডালগুলা দিয়ে আমি খিচুড়িটা প্রায় রান্না করে খাই। আপনারা যারা যারা এরকম পাঁচমিশালি ডাল দিয়ে খিচুড়ি কখনো খান নাই, অবশ্যই ট্রাই করে দেখবেন। মানে খিচুড়ির স্বাদটা দেন হচ্ছে ফ্লেভারটা অন্যরকম আসে। তো এগুলোকে সামান্য পরিমাণ তেল বেশি দেবো না আমি, যেহেতু ঘি দেবো এটার মধ্যে দিয়ে। আর হচ্ছে এখানে গড়ে ছিল আলু আর গাজর। এখানে যেহেতু অনেক ধরনের ডাল আছে সেই জন্য খিচুড়িটা এমনিতেই মজা হয়। তারপরেও আমি গাজর আর আলু একটু দিয়ে দেব। আর খিচুড়ির সাথে কিন্তু আলুটা মানে খুব যায়, আলু গাজর এগুলো ভালো লাগে খেতে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে হলুদ, মরিচ, তারপর লবণ, বাখরের গুঁড়া, জিরা, যা যা লাগে যাবতীয় সব মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে এগুলিকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি, যতটুকু পরিমাণ পানি লাগে ওই পানিটা দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিলেই মজাদার একটা খিচুড়ি হয়ে যাবে। তো আজকে হচ্ছে বৃষ্টির দিন, আমরা কিন্তু বাঙালি হিসেবে বৃষ্টির দিনে খিচুড়ি, তারপর হচ্ছে মাংস, গরু বলেন বা মুরগের মাংস বলেন, এটা দিয়ে খেতে আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। তো যাই হোক, খিচুড়িটা হয়ে গেছে। আর খিচুড়ি হওয়ার পরে এখানে আমি একটা দেশি মুরগির ডিম ভেঙে দিয়ে দেব। আর এটা কিন্তু আলাদা করে করে দিতে হবে না, এইরকম দিয়ে তারপর হচ্ছে ফেটিয়ে দিলেই হয়ে যায়। তো এই আর কি, আমার খিচুড়ি রান্নাও শেষ। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, আমি হচ্ছে ছোটো একটা বাচ্চার মা। বাচ্চাটা একটু ঘুমে থাকলে তারপর হচ্ছে রান্না করতে হয়, কারণ বাচ্চা নিয়ে সব কাজ সবসময় করা যায় না। আর আমার যে এইখানে যে আমাদের মায়েরা, আসলে একটা কথা না বললেই না, যেসব মায়েরা চাকরি করে, জব করে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরে থাকতে হয়, আমি তাদের জন্য আমার মন থেকেই অনেক দোয়া করি। কারণ হচ্ছে গিয়ে এই মহিলাগুলা সত্যি অনেক স্ট্রং লেভেলের হয়, অনেক পাওয়ারফুল হয়। আমি রেসপেক্ট করি, কারণ আমি কিছু করি না, তারপরও আমার বাচ্চাটার জন্য আমার সারাদিন একটু ওয়াশরুমে গেলে, তারপর হচ্ছে অন্য রুমে গেলে একটু চোখ হারালে আমার কেমন যেন হয়ে যায় ভিতরটা, কী করে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি চটপট করে একটু রান্না করতে হয়। তো ওই সব মহিলারা যারা সকালবেলা যায় বিকেলে আসে, বাচ্চাগুলোকে ফ্যামিলি মেম্বার্সরা রাখে, কাজের লোকের কাছেও অনেকে দিয়ে যান, বেশিরভাগ মহিলারাই কাজের মহিলাদের কাছে দিয়ে যান যারা বাসা বাড়িতে থাকেন। কিন্তু কত একটা শক্তিশালী মহিলা না হলে এটা করা যায় না। সত্যি ওনাদেরকে অনেক রেসপেক্ট করি। তারপরে হচ্ছে এইখানেও বাচ্চাদেরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে না। তারপর হচ্ছে টাকা ইনকাম করে দেন হচ্ছে টাকাটা তো উনি নিজে খেয়ে ফেলে না, বাবার বাড়িতেও পুরোটা টাকা দিয়ে দেয় না, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে দেয়, রাইট? অবভিয়াসলি আমার ফ্যামিলিতে এইরকম আছে। আমার বোনও কিন্তু চাকরি করে, সরকারি চাকরিজীবী। একটা সময় শেষে মা বাবার কথাই ভুলে যায় মেয়েরা, ছেলেরা তো আরও আগে ভুলে। তো আমার বোনও চাকরি করে, আমার দুই বোন জব করতেছে, আমিও দেখতেছি। হয়তো তারা হয়তো মা বাবাকে এখনও মনে রাখছে, কিন্তু সব মেয়েরা তো সমান না। তো ওই মেয়েগুলা স্বামীর জন্য, সংসারের জন্য কত কিছুই না করে সকাল থেকে বিকেল পর্যন্ত, তাই না? তারপরে দিন শেষে এগুলা কি পর্যাপ্ত পরিমাণ সম্মান ওই মেয়েগুলা পায়? পায় না। তো তারপরে তো ওনারা আছে ঠিকই, আল্লাহ ওনাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেন। আর হচ্ছে যেসব পুরুষেরা ওই সব মহিলাদেরকে, আমাদের বোনদেরকে মা বলেন, চাচি বলেন, যারাই আছে রেসপেক্ট করে না, ওনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক। কারণ মহিলারা খুবই অসহায় মানুষ, ওনাদেরকে রেসপেক্ট করা প্রত্যেকটা পুরুষের কর্তব্য এবং উচিত। তো এই যে আমার দেশি মুরগি কিন্তু রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আমার ঘরে পালা দেশি মুরগি। আর সবগুলো করে একসাথে রান্না করে ফেলছি, যেহেতু আমি মানে চাচ্ছি যে আমার ঝটপট রান্নাটা হয়ে যাক। তো এইখানে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।